স্বাগত জানাচ্ছি সকালের বাণী থেকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রংপুরের জাহাজ কোম্পানি মার্কেটে, অর্থাৎ জাহাজ কোম্পানির সামনেই। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেখছেন যে এই জাহাজ কোম্পানির সামনে কিন্তু রংপুরের যে যানজট সেটি কিন্তু জাহাজ কোম্পানি পায়রা চত্বর টাউন হলের ঠিক পাশে আসলেই কিন্তু বোঝা যায় বা আপনারা বুঝতে পাবেন। অর্থাৎ রংপুরের যে যানজট সেটি কিন্তু অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। অর্থাৎ এর আগে যে 5 তারিখের আগে যদিও পুলিশের ট্রাফিক পুলিশ যারা আছেন তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেটি কিন্তু সুষ্ঠুভাবে পালন করছেন বলে বলেছে এখানকার যারা অটো চালক বা যারা সাধারণ যারা পথচারী আছে তারা। তবে 5 তারিখের পরে পুলিশের যে এলোমেলো সেটি কিন্তু প্রভাব পড়েছে এই ট্রাফিকের ওপর, এবং পাশাপাশি যে অন্যান্য প্রশাসনের যে তদারকি সেটি কিন্তু কমে গেছে। অর্থাৎ গতকালকে আমরা এই ট্রাফিক রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী উম্মে ফাতেমা যিনি, তার সাথে কথা বলেছি। তিনি কিন্তু সরাসরি দায় নিতে নারাজ। তিনি যেটি বলছে যে অবৈধ স্থাপনা বেড়ে গেছে এবং ফুটপাত যে দখল হয়ে গেছে সেটি কিন্তু জেলা প্রশাসনকে দেখিয়েছে। অর্থাৎ তিনি আবার আরেকটি কথা বলেছে যে বিভাগীয় কমিশনের কার্যালয়ে এই তদন্ত কমিটি একটি করা হয়েছে, সেই তদন্ত কমিটির আদ্যপান্ত কিন্তু তিনি জানেন না, এবং তিনি কিন্তু তদন্ত কমিটি কি হয়েছে, কাকে নিয়ে কাকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে সেটি কিন্তু জানেন না। তিনি আবার বলছিলেন যে একদিকে বলছিলেন যে ট্রাফিকিং কন্ট্রোল করা বা পুলিশ যানজট কন্ট্রোল করা কিন্তু যে মেট্রোপলিটন পুলিশের কাজ, তিনি সিটি কর্পোরেশনের কাজ দেয়। অপরদিকে মেট্রোপলিটন পুলিশ জনাব রাশিদুল ইসলাম যিনি ইনচার্জ মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আবার বলেছে যে আসলে এই রংপুর সিটি কর্পোরেশন থেকে যে বৈধ অটো 5311টি, তার বিপরীতে কিন্তু 10,000 15,000 অটো চলে। সেই জায়গায় কিন্তু যানজট বৃদ্ধির একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং যানজট বৃদ্ধি পেতে পারে। আবার জেলা প্রশাসন থেকে যে আমরা কিছুদিন ধরে দেখেছি যে অবৈধ যে স্থাপনা আপনারা দেখছেন যে এই ফুটপাতগুলো কিন্তু একেবারে পুরো দখল হয়ে গেছে, ফুটপাতে ছোট ছোট দোকান হকারদের কারণে। এই দখলদারিত্বের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন বা ট্রাফিক পুলিশ, মেট্রোপলিটন পুলিশ। কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার কারণেই কিন্তু এই দুর্ভোগটা বেড়েছে। অর্থাৎ আমরা কথা বলেছি, পথচারীরা যেটি বলছে যে এই যে একদিকে ট্রাফিক পুলিশের যে অপারগতা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে জাহাজ কোম্পানি এই জায়গায় কিন্তু ট্রাফিক পুলিশ সবসময় 3 জন 4 জন 5 জন করে থাকার কথা, সেই জায়গায় কিন্তু আমরা কিছুক্ষণ আগেও কিন্তু একজনকে দেখেছি, এবং এই একজনকে দেখার কারণে কিন্তু এখানে যানজটটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং তারা আমরা আপনাদের যদি একটু দেখাই যে এই মুহূর্তে কিন্তু এই যানজটটা লেগে আছে। অর্থাৎ ট্রাফিক পুলিশের যে দুর্বলতা, কাজের যে অনীহা সেটিও কিন্তু প্রভাব ফেলেছে এই যানজটের উপর। এবং একদিকে সিটি কর্পোরেশনের অনীহা, অন্যদিকে ট্রাফিক পুলিশের অনীহা, একদিকে জেলা প্রশাসনের যে অবৈধ উচ্ছেদ সেটিতে সরব না থাকা, সব মিলিয়ে কিন্তু রংপুর শহরের যে যানজট সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে। অর্থাৎ মানুষের যে পায়ে চলা সেটিও কিন্তু একটি কঠিন হয়ে গেছে বলে দেখেছি আমরা গত কয়েকদিন ধরে। সব মিলিয়ে দর্শক আপনাদের যদি একটু দেখাই যে এই যে জাহাজ কোম্পানি সেটি কিন্তু একেবারে দিনের পর দিন, অর্থাৎ সকাল 10টা 9টা থেকে শুরু হয়, রাত 12টা পর্যন্ত এই যানজট লেগে থাকে। এবং দীর্ঘক্ষণ যানজট লেগে থাকার কারণে মানুষের যেমন একদিকে সময়ের যে কর্মঘণ্টা সেটিও নষ্ট হচ্ছে, অফিসগামী মানুষ যারা তারা কিন্তু খুব দ্রুত যে যাবে সেটিও কিন্তু পাচ্ছে না। দর্শক, এই ছিল রংপুরের যানজটের সর্বশেষ পরিস্থিতি।